কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে মাঝে মাঝে এই ছ্যাঁচড়ার সঙ্গে দেখা হয়। এই ছ্যাঁচড়া হলে কি হবে, সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। এতে লাগবে চোকলা ছাড়ানো পটল, ডুমো ডুমো আলু আর 1 ইঞ্চি করে কাটিং বরবটি। আর এদিকে লাগবে কুমড়ো আর বেগুন। আর পুঁই শাক লাগবে ঝিরিঝিরি করে 1 ইঞ্চি কাটিং, সেটা পরে দেখাচ্ছি। আর লাগবে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। আদা আর রসুন কিন্তু একেবারে বেটে পেস্টিং করে নিতে হবে। এবার এদের সাথে থাকে যদি একটা ইয়াং মার্কা কাতলা মাছের মাথা, আমি আবার সঙ্গে অল্প ইলিশ মাছের মাথাও দিয়ে দিয়েছি, তাহলে হেভি টেস্টি হয়ে যায়। সবগুলোকে একসাথে ক্যাচড়া করে ছ্যাঁচড়া বানিয়ে অনুষ্ঠান বাড়ির মতো বারবার করে চেয়ে চুষে ভাত দিয়ে মেখে খেলেই তো অর্ধেক পেট ভরে যায়, ঠিক কি না? মুশকিল হচ্ছে অনুষ্ঠান বাড়ি তো নেই, তাই ঘরেই বানিয়ে ফেললাম কাতলা মাছের মাথা আর ইলিশ মাছের মাথা সহযোগে ছ্যাঁচড়া। দুটো মাছের মাথায় খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একেবারে সব ভেঙে চুরমার করে ভালোভাবে ভেজে এরপরে সেই একই তেলে সবজিগুলো ভাজা হচ্ছে। সবজিগুলো সিঙ্গেল সিঙ্গেল ভাজতে গেলে অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য একই টাইপের যেগুলো, যেমন আলু, পটল, বরবটি, এগুলোর গরমে মন নরম হতে সময় লাগে, তাই এগুলো আস্তে আস্তে ভাজা শুরু করলাম। মোটামুটি 60% ভাজা হলে এগুলো তুলে নেবেন। এরপরে আসছে কুমড়ো আর বেগুন। নাড়াচাড়ি করতে করতে বেগুনের চামড়া যখন কালো হয়ে আসবে তখন তুলে নিন। এরপর কড়াইতে তেল দিয়ে 1 চামচ 5 ফোড়ন, 2-4টে শুকনো লঙ্কা এবং 2-4টে তেজপাতা ছিঁড়ে মেরে দিয়ে দিন। একটু লালচে হয়ে এলে 1 মুঠো মতো পেঁয়াজ কুচি এর মধ্যে ছেড়ে দিন এবং লাল না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। মোটামুটি ভাজা হয়ে গেলে রসুন বাটা এবং সঙ্গে আদা বাটা সব একসাথে দিয়ে কষাতে থাকুন এবং অবশ্যই এর সাথে মাছের মাথাও অ্যাড করে নেবেন। এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ ও চিনি মিশিয়ে মাছের মাথাটা ভালোভাবে কষতে থাকবেন। এরপরে আসবে ঝিরিঝিরি করে কাটা পুঁই শাক। মোটামুটি কষানো হয়ে গেছে, এবার পুঁই শাকগুলো সব দিয়ে দিন এর মধ্যে। শুকনো লঙ্কাগুলো চিড়ে 4-5টা মতো দিলেই হবে, এর মধ্যে দিয়ে দিলাম এবং কষাতে থাকলাম। তিন 4 মিনিট একটু ওপর নিচ করলেই দেখবেন শাকটা কিরম কমে এসছে আর কিরম একটা লটপটে টাইপের হয়ে গেছে। এরপর এর মধ্যে আগে সমস্ত ভাজা সবজিগুলো দিয়ে দিন। মাঝে মাঝে অল্প অল্প জল দিয়ে নাড়াচাড়ি করতে করতে ঢাকা দিয়ে রাখতে হবে। এরকম 3-4 বার করলেই দেখবেন সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে আর জিনিসটা কষে গিয়ে সাইডে তেল ছেড়ে দেবে। এইবার গ্যাসটা বন্ধ করে অল্প করে গরম মশলা
চারিদিকে ছড়িয়ে দেবেন। ভালোভাবে নাড়াচাড়ি করে এরপরে 5 মিনিট রেখে দিতে হবে। এরপরে সবার প্রিয় কিন্তু ছেঁচড়া রেডি। সময় করে এইভাবে বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ, হেভি টেস্টি।